যুক্তরাষ্ট্রের লা গার্ডিয়া এয়ারপোর্টে অবতরণের পর একটি গ্রাউন্ড ভেহিকেলের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশ জানায়, এয়ার কানাডা এর একটি উড়োজাহাজের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাটি ঘটে ৪ নম্বর রানওয়েতে। দুর্ঘটনায় বিমানের পাইলট এবং কো পাইলট দুজনই নিহত হয়েছেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দেয়। এই স্থগিতাদেশ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত উড়োজাহাজটি ছিল এয়ার কানাডা এক্সপ্রেসের CRJ-900 মডেলের, যা মন্ট্রিয়াল থেকে ছেড়ে আসে। রানওয়ে দিয়ে চলার সময় সামনে থাকা একটি উদ্ধারকারী গাড়ির সঙ্গে এটি ধাক্কা খায়। এদিকে বিমানবন্দরের আশপাশে যানজট, ফ্লাইট বাতিল ও বিলম্বের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এর আগে খারাপ আবহাওয়া ও কর্মী সংকটের কারণেও এই বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছিল।